গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমাদের কালকে যেমনটা বললাম যে আজকে আমার ফিরে যাওয়া আছে, তো ফ্রেশ হয়ে গেছি, একটু পাটিসাপটা খাবো কারণ খালি পেটে গেলে গা বমি করবে আমার। তো জন্য প্রথমে একটু পাটিসাপটা খাই, কিছু খেয়ে বেরোই। তো খেয়ে নিয়ে তারপরে আমি রেডি হব। আর অনির্বাণ এখনও ঘুমোচ্ছে, ও দিতে যাবে আমাকে। তো বেরোবো 7:30টাতে। এই যে দেখো পাটিসাপটা খাই। এই যে বর, সাবধানে থাকবে। তুমি সাবধানে যাবে। মিস ইউ। মিস ইউ। এখানে রেডি হয়ে গেছি, এবার গাড়ি আসবে, বেরোবো। গাড়ি এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে, যাচ্ছি। ট্রলিটা নিয়ে নানের জন্য এয়ারপোর্টে এসে গেছি, আমার চেকিং হয়ে গেছে, ওয়েট করে আছি বোর্ডিংয়ের জন্য। ফ্লাইটে আমি তোমাদের সাথে কলকাতাতে গিয়ে কথা হচ্ছে। আমরা টেক অফ করে গেছি, এয়ারপোর্টে ভিডিও অ্যালাউ নয়, তো এই জন্য ভাবলাম যে টেক অফ হয়ে যাওয়ার পরে তারপরেই করবো। তো ফাইনালি টেক অফ হয়ে গেলাম শিলচর থেকে। কি ভালো লাগছে দেখতে, খালি দেখো, মনে হচ্ছে যেন বরফের ওপর দিয়ে যাচ্ছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। আমরা ফাইনালি ল্যান্ড করে গেছি। বেল্ট নাম্বার 5-এ আমাদের লাগেজ দিয়েছে। আমার লাগেজ নেওয়া হয়ে গেছে, এবার বেরোই। বাবাও এসেছে সেখান কাকার সাথে নিতে, গিয়ে ফোন করবো। বাবাকে ফোন করে দিয়েছি, বললো আসছে। গাড়িতে উঠে গেছি। আমরা এয়ারপোর্ট থেকে একটা জায়গায় যাচ্ছি, ওই মেয়ের মুখে প্রসাদ আছে, তো তার জন্য বাবা কিছু মানে রূপোর থালা দেখতে যাচ্ছে। তো বউবাজার যাচ্ছি আমরা এখন, দেখি ওখানে পাই কি। প্রথমে আমরা এতে এসেছিলাম, নিউ টাউন ছিল না এটা যেটা গেলাম আগে, নিউ টাউনে ছিলাম। তো ওখানে একটা বেশ সুন্দর দোকান ছিল, ওটা দেখছি বন্ধ আজকে, তো ওই জন্য বউবাজারে যাচ্ছি আমরা এখন। আমরা অঞ্জলি জুয়েলার্স বউবাজারে যেটা আছে ওটাতে এসেছি। এই রূপোর থালাটা নেওয়া হয়েছে, কাজটা দেখো মাঝখানে কি সুন্দর লাগছে দেখতে, পছন্দ হয়ে গেছে এক দেখাতেই একদম। আর তার সাথে এখানে এই গ্লাসটাও নেওয়া হলো রূপোর, এর কাজটাও বেশ খুব সুন্দর। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করব। কোথায় দেখি লাঞ্চ করা যায়। টাস বলে একটা এখানে রেস্টুরেন্ট আছে, হোটেল টাইপ রেস্টুরেন্ট, ওখানে আমরা ডিনার করতে এসেছি। আমি আর শ্রীকান্ত কাকা খাবো চিকেন বিরিয়ানি, আর বাবা নিরামিষ ভাত খাবে। এই যে বাবার থালি এসে গেছে, আমাদের চিকেন বিরিয়ানিও এসে গেছে এই যে। আর এখানে 1 প্লেট মটন কষা নিয়েছিলাম। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে, ভালোই ছিল খেতে, বিরিয়ানিটা ভালো ছিল, মটনটা ভালো ছিল। এবার বাড়ি যাবো। দেখো আমার সোনা বুড়ি কেমন ছিল নাতনি? খুব ভালো ছিল, একটু কান্নাকাটি করেনি। প্রথম দিন একটু মন মরা হয়েছিল, তারপর খুব ভালো ছিল, একটু কান্নাকাটি করেনি। কি দেখছো? কেমন আওয়াজ শোনাবো না? হ্যাঁ, আমি ডেকেছি, এই করে ঘাড় ঘুরিয়ে দেখছে কি হয়েছে। কতদিন পরে মনে হচ্ছে নিলাম, মায়ের চটকানি খাচ্ছে, এখন চটকানি খাচ্ছে। আমার চেনা বুড়ি এটা ক্যামেরার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, আমার ব্লগ হচ্ছে, তুমি বুঝে গেছো, বুঝতে পারছি। আমার চুনে বুড়িটা দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কেমন জানে এবারে ভিডিও হচ্ছে, সব বুঝে গেছে। শিলচর থেকে এটা এনেছিলাম, ছিল এই যে
খাজুর বাইট আনজিরা ফ্লেভারের। তো বাবা খেলেছে, মাকেও দিলাম একটা। তো জিজ্ঞাসা করি কেমন খেতে। কেমন খেতে এটা? দারুণ খেতে। আমি বললাম তো এটা বাবার খুব ভালো লাগবে অনির্বাণ। ফাটাফাটি খেতে। আমি যেগুলো আনি ওগুলো এত ভালো খেতে না। ওগুলো সব কাজু টাজু সব দেওয়া আছে, কাজু বাদাম সব দেওয়া। দারুণ। কেমন খেতে? ভালো, মোটামুটি খারাপ না। এটা আমারও ভালো লাগেনি খুব একটা, সবজি লেগেছে। বাবার খুব ভালো লেগেছে। কিন্তু বাবার এইসব খাইতে হবে, বেশি ভালো আমি অনির্বাণকে আমি বললাম যে এটা দেখে বাবার খুব ভালো লাগবে, ঠিক আছে নিয়ে যাও তাহলে বাবাকে দেবে। আমরা সন্ধ্যের চা নিয়ে বসে গেছি, 3 দিন পর আবার বসছি। আরে এ খেলে যাচ্ছে এখানে, ঘুমিয়ে গেছে ও, মা শুইয়ে দিচ্ছে ওকে। এই যে মহারানী বসেছে, দেখো বসতে শিখছে, বসতে। এদিকে দেখাও। তাতাই, তাতাই মা, আমার সোনা বুড়ি, তুমি বসতে শিখছো, তুমি বসতে শিখছো। মারে মাথাটাকে সোজা কর। এই ওর এইগুলো দেখছি, ও আচ্ছা, এগুলো রঙিন সব দেখতে পাচ্ছে না, হ্যাঁ। ওইগুলো দেখছি। তাতাই মাম্মা, সোনা মাম্মা, হাত দিতে এই দেখো না, যাচ্ছে, এগুলো দেখতে পাচ্ছে, এগুলো হাত দিতে যাচ্ছে। হাতটা করছে না করে কেমন। হ্যাঁ ধরো মা ধরো, আসছে না হাতে, হাতে আসছে না। ওগুলো তো ছবি কি করে আসবে হাতে? ধরতে যাচ্ছে। বাড়ি ঘুমটা ভেঙে গেছে, তারপরে কাম করতে মোজা খুলবে, হাত মোজা খুলতে শিখে গেছে ও। টেনে টেনে খুলে দেবে মোজাগুলো। আমার তাতাই সোনা কি করে, আমার তাতাই বুড়ি কি করে? তুমি খেলু খেলু করছো? উড়ি উড়ি বাপরে, তুমি খেলু খেলু করছো? একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও। বলি বাবলে, বাবার কোলে এখন ঘুরতে ঘুরতে গান শুনছে মহারানী। ও গান শুনতে খুব ভালোবাসে। কেমন ঘুরছে দেখো চুপচাপ গান শুনতে শুনতে। বুঝে গেছে ক্যামেরা অন আছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে। গান শুনতে শুনতে ঘুরছে, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে কিন্তু। বুঝতে পারছি ফোনটা দেখে কিছু একটা বলছে ফোনে। কি করছো মা? দিম্মা এখানে কি করছে দিম্মা? রাতে খাবার গরম করছি, তোকে আর দুজনকে খেতে দিতে, উনি তখন ঘুমোননি, তারপরে আমি আর বাবা খাবো। এটা আমাদের দিম্মা সোনা। কি হয়েছে আজকে? দেবো যখন তখন দেখাবি। ঠিক আছে, গরম করি। ঠিক আছে করো গরম তুমি। আমাদের দিম্মা সোনা দেখতেছে যে ও দিম্মা মা কি রান্না করছে। তুমি কি খাবে? তুমি কি খাবে বলো, সেটাই হবে। বলো কি খাবে? বল, আমার এখন দুধ ছাড়া কিছুই নেই। তুমি এখন কিচ্ছু খেতে পারবে না, শুধু দুধ খেতে হবে, দুধ। ও সোনা মাতা এটা। আজকে ডিনারে আছে এখানে দিদুন খাচ্ছে রুটি, সয়াবিন আলুর তরকারি, তার সাথে মিষ্টি। আর দেখি আমি কি খাবো। এই পোস্ত বাটাটা রেখে দেবো, সামনে দাও, দেবো। পোস্ত বাটা, আলু ভাজা, ডাল, তার আলু সাথে ভাজা নয় ওটা, তাহলে কি এটা? ও মাশরুম। আলু ভাজা। ও আচ্ছা। আর এখানে হচ্ছে ডাল আছে আর বেগুন ভাজা। এ খাবি? কি খাবো? সয়াবিন খাবি? না আর খাবো না। আমাদের ডিনার হয়ে গেছে, মানে আমার আর দিদুনের। এখন মা আর বাবা খেতে বসেছে, আর পুচকে এখনো ঘুমোয়নি, ও খাবে, খেয়ে দিয়ে ঘুমাবে, এখন একটু খেলছে ও। আর ফোনের দিকে তাকিয়ে আছে, যে ভাবছে মা কি করছে। তাও তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পুচকি, শোনা মাম্মা। আর জানো ওর এখন খুব হাত মোজাটা খুলতে শিখেছে, নিজে নিজে খুলে দিচ্ছে, মানে পিপুল পেকে গেছে, পিপুল।
তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এক নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।